দুই দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এসে আন্দোলন করছেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে প্রকল্পে কাজ করা তথ্য আপারা। আপনাদেরকে যদি একটু বলে রাখি, তথ্য আপারা দুইটি দাবি নিয়ে এই আন্দোলন করছেন। তাদের অন্যতম দাবি হচ্ছে তাদেরকে রাজস্বভুক্ত করতে হবে এবং তাদের দ্বিতীয় দাবিটি হচ্ছে বিগত 7 বছর চাকুরির বয়স অবস্থায় তাদের যে বিভিন্ন সময় বেতন কর্তন করা হয়েছে সে বেতনের সমুদয় অর্থ ফিরিয়ে দিতে হবে তাদেরকে। এই দুইটি দাবি নিয়েই তথ্য আপারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এসে আন্দোলন করছেন এবং কিছুক্ষণ আগে কিন্তু এখানে বৃষ্টি হয়েছে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে। সে বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তাদের একটি প্রতিনিধি দল যমুনার ভিতরে অল্প কিছুক্ষণ আগে কিন্তু তারা গিয়েছেন, তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করার আশ্বাসে তারা এখান থেকে গিয়েছেন, তেমনটি কিন্তু আমরা তাদের মাধ্যমে জানতে পেরেছি। তথ্য আপাদের যে দাবিগুলো হচ্ছে দুইটি দাবি, সে দুইটি দাবির মধ্যে অন্যতম দাবি হচ্ছে তাদেরকে রাজস্বের আওতাভুক্ত নিয়ে আসতে হবে, সেটি কিন্তু বলছেন এবং তাদের অন্য দাবি হচ্ছে যে বেতন কর্তন করা হয়েছিল এর আগে, সে বেতনের সমুদয় অর্থ ফিরিয়ে দিতে হবে। এই দাবি নিয়েই তারা এই আন্দোলনে অংশ নিয়েছেন। এর আগে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে বেশ কয়েকদিন ধরে আন্দোলন করছিল, কিন্তু আজকে কিন্তু তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আসেন এবং বৃষ্টিতে ভিজে এখানে আন্দোলন করছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তাদের আন্দোলনকে ঘিরে এখানে যমুনার আশেপাশে এলাকায় কিন্তু ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে বুঝিয়ে এখান থেকে সরিয়ে দেবার চেষ্টা করছে, যদিও বা তারা এখান থেকে সরে যেতে চাচ্ছেন না, তেমনটি কিন্তু বলছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি মূলত নারীর ক্ষমতায়নে এই তথ্য আপারা কাজ করে থাকে। নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি প্রকল্পে তারা কাজ করেন, তাদের প্রকল্পের মেয়াদ শেষ আগামী মাসেই এবং তারা চাচ্ছেন যে নতুন করে এবং তারা বলছেন যে তাদের প্রকল্পের মেয়াদ শেষ হলে তারা 2000 কর্মী 2000 তথ্য আপা তারা কিন্তু একেবারে বেকার হয়ে পড়বেন, যার কারণে কিন্তু তারা চাচ্ছেন তাদের দাবি যেন মেনে নেওয়া হয়, তেমনটি কিন্তু বলছেন। আমাদের এখন শুধু দুইটাই দাবি, আমরা হচ্ছে জনবল সহ তথ্য আপা প্রকল্পের রাজস্বকরণ চাই এবং দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের কর্তনকৃত বেতন ভাতাদি সহ এই পর্যন্ত যতগুলো বেতন ভাতাদি কাটা হয়েছে আমরা সকল কিছু ফেরত চাই। এটাই আমাদের এখন যৌক্তিক দাবি। আমরা নারীদের ক্ষমতায়নে কাজ করে থাকি, আমরা মূলত 6টা বিষয় নিয়ে কাজ করি, 3টি ধাপে আমরা সেবা দিয়ে থাকি। এক হচ্ছে ডোর টু ডোর তথ্য কেন্দ্র এবং উঠান বৈঠকের মাধ্যমে আমরা হচ্ছে প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়ে, প্রত্যন্ত গ্রাম অঞ্চল যেগুলা সেখানে আমরা গিয়ে 50 জন নারীদেরকে খুঁজে বের করি, তাদেরকে নিয়ে আমরা প্রতি মাসে 2 থেকে 3টা উঠান বৈঠক করে থাকি। সেখানে আমাদের উপজেলা পর্যায় থেকে বিভিন্ন সরকারি কর্মকর্তাদের আমরা নিয়ে যাই, হ্যাঁ, এবং তারা যেই কাজে উপকৃত হয় সেগুলো তাদের সামনে তুলে ধরে। জি, আমরা তথ্য আপা প্রকল্পে আছি, এখনও কর্মরত আছি, কিন্তু আমাদের চাকরি আর নাই, আমরা আর 1 মাস আছি, জুনের 30 তারিখ পর্যন্ত আমরা আছি। আমাদের প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, আমরা জানতে পারছি, আমাদেরকে চিঠি দিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত ওনারা বলতেছে যে আমাদেরকে বাদ দিয়ে 3য় পেজ নিয়ে আসবে। তো আমরা চাচ্ছি যে আমরাই থাকি, কারণ আমরা বিগত 7 বছর যাবৎ সেবা দিয়ে আসছি। তো আমরা এতগুলো জনবল এবং দক্ষ জনবল, সারা দেশে 2000।